তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। কিছুদিন হলো আমার দোকানের হালখাতার কাজের কারণে আমি অনেক সময় আপনাদের সেই কন্টেন্ট ঠিক মতো দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং যে ঝড়টি হয়ে গেল, ঘূর্ণিঝড়, যে মেঘলা আবহাওয়া, যে বরীয় আবহাওয়া হয়ে গেলে, এর জন্য যান্ত্রিক ত্রুটির কারণে আমি দু একটি কন্টেন্ট দিতে পারিনি, অনেক দিন হয়ে গেল। এই জন্য আপনারা ক্ষমা করে দেবেন। আমার যে দোকানে হালখাতার কারণে, আমার আজিজ ডেকোরেটর আরিফ ইলেকট্রিক রিফাত হার্ডওয়্যারের হালখাতার কারণে আমাদের অনেক কাজ কাম বেড়ে গিয়েছিল। এর জন্য আমি অনেক সময় অফিসে কম্পিউটারের কাছে বসতে পারিনি, এর জন্য আমি আপনাদের কন্টেন্ট দিতে পারিনি। এখন আবার দেওয়ার চেষ্টা করব যদি সময় পাই। আসলে বিশেষ করে কন্টেন্ট দেব, চ্যানেল চালাবো, আপনাদের সাথে কথোপকথন করব, আপনাদের সাথে মত বিনিময় করবো, এটা আমার আশা। কিন্তু আসলে দোকানটাই আমাদের মেন সাবজেক্ট। দোকানে এত কাজ বেড়ে গেছে, এত ব্যবসার চাহিদা বেড়ে গেছে, এত ভিড়, এত বিক্রয় বেচা কেনা, যে উপর আল্লাহর মতে যে অফিসে বসা, কম্পিউটারের সামনে বসাটাই খুব টাফ ব্যাপার হয়ে গেছে। তো আপনারা যদি ভালোবাসেন, আপনারা যদি আমাদের চান, আপনারা যদি আমাদের কন্টেন্টগুলো দেখেন, আমাদের দ্বারা যদি একটু উপকার হয়, আপনারা কমেন্ট শেয়ার করলে আমি চেষ্টা করবো আবার অফিসে এসে বসার প্রতিনিয়ত বসার চেষ্টা করব। যে দেখছেন যে আমরা যে হালখাতা করছি আমার প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানে যে লাইটিং আলোকসজ্জা করা হয়েছিল, এই যে হালখাতার দিন অনেক লোকজন, অনেক খরিদ্দার আমার দোকানে এসে হালখাতা করতে এসেছিল। আমি একটা ফুটেজ আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আমার হালখাতার দিনকার সেই চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গত 19শে মে হালখাতা করেছি। আজ অনেক কয়েকদিন হলো আমি কন্টেন্ট দিতে পারি নাই, খুব ব্যস্ত ছিলাম কার্ড দেওয়ার, দাওয়াত কার্ড পৌঁছানোর এবং হালখাতা করার, এবং মহাজনের সাথে দেখা করতে গেছিলাম অনেক জায়গায়। সেই ফুটেজগুলো আপনাদের দেখাবো সামনে। অনেক ফুটেজ আমার করা হয়েছে কয়েকদিনে, কিন্তু বরী আবহাওয়ার কারণে কারেন্ট বিচ্ছিন্ন হয়ে গেছিল ঝড়ের কারণে, সেই জন্য আমি কম্পিউটার ঠিক মতো বসতে পারিনি। এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। দেখছেন যে আমার হালখাতা আল্লাহর রহমতে আপনাদের দয় খুব ভালো হয়েছে, আমার মনে খুব ভালো লেগেছে। আমার অনেকবার হালখাতা একটু খারাপ হয়, এবার খুব ভালো লেগেছে। আমার প্রায় সকল লোকে আমার টাকা পরিশোধ করেছে, আমার খুব ভালো লেগেছে, আমি মনের দিক থেকেও খুব খুশি। তো এই যে দেখেন যে আমার যে হালখাতার যে কাজগুলো হয়েছিল আমার দোকানের সামনে দিয়ে, আমি অনেক সময় দিনের ভাগে অনেক শ্যুট করতে পারিনি, কিন্তু রাত্রে যখন ব্যবসার পরে ফিরি তখন অনেক সময় শ্যুট করেছি। আমার দোকান সেই হালখাতার কাজের চিত্রগুলো আপনাদের দেখাচ্ছি। অবশ্যই আপনারা আমার এখানে আসবেন, ঘুরে বেরিয়ে যাবেন, তাহলে দু একজন হয়তো বুঝতে পারবেন, হয়তো কিছু এখান থেকে শিখতে পারবেন। হয়তো আমি আশা করি যে আপনারা অবশ্যই আসবেন আমার এখানে ঘুরতে বেড়াতে। আর আমার নিজের ডেকোরেশনের কাজ, যে নিজের ডেকোরেশনের, আমার নিজের সে আজিজ ডেকোরেটরের লোকজনই কাজ কাম করে দেয় আমার প্রতিষ্ঠানগুলোতে। দেখেন আমাদের দোকানের সামনে সাজানো গোছানো হয়েছে। এটা হালখাতার আগের রাত্রিতে আমি শ্যুট করেছিলাম, দোকান বন্ধের পর ফ্রির সময়। আমি চাই যে আপনারাও আমাদের মতো প্রতিষ্ঠান করেন, আপনারা ওই দুঃখ কষ্ট আনন্দের ভিতর থাকেন। আসলে খালি বেকার, খালি সময় ঘুরে বেরিয়ে কাটে না, সময় যেতে চায় না। আমাদের সময় অনেকভাবে কেটে যায়। যেমন হলো আমাদের সময় আমরা ধরেই রাখতে পারি না। এই যে আপনাদের সাথে কথোপকথন করব, আপনাদের একটু ফুটেজ দেখাবো, আপনাদের চ্যানেলে আপনাদের সাথে কথা বলবো, মত বিনিময় করবো, এটা অনেক সময় হয়ে ওঠে না। কিন্তু যারা শুধু চ্যানেল চালায়, শুধু চ্যানেল নিয়ে পড়ে থাকে, তাদের কোনো একই কাজ, শুধু চ্যানেলে কী কন্টেন্ট দেবে, কী করবে। আর আমাদের ব্যবসার মাঝে ব্যবসাটাই হলো মেন সাবজেক্ট। ব্যবসা করার পর আমরা যেটুকু সময় পাই সেটুকু সময় আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন যে আমার দোকানের সেই ম্যানেজার কাজ করে দিচ্ছে আমার সেই দোকানে, এই যে ফুল দিয়ে কাজ করে দিচ্ছে। আমার ছোটো ভাই আরিফও আছে, আরিফও যে একটু কাজ কাম করছে, মশা টসা করছে। এই দেখেন
যে আমাদের সেই দোকান সাজানো হচ্ছে, আমার নিজের ডেকোরেশনের সেই কাপড়, সেই ফুল, সেই ডেকোরেশনের মালগুলো দিয়ে আমাদের নিজের প্রতিষ্ঠানগুলো সাজানো হচ্ছে। এই যে আমার ছোট ভাই আরিফ পাশে আছে, এই যে দেখছেন যেখানে ক্যাশ, যেখানে আমার ছোট ভাই আরিফ আছে আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা যারা এখনো বেকার, যারা এখনো কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যবসা খুঁজে পাননি, অবশ্যই একটা কিছু করেন। আর অনেকেই অনেক যেমন টাকা সুদের উপর লাগিয়ে ব্যবসা করেন, অনেক চিটারি বাটপারি অনেক কিছু করে খান। আসলে আমি বলছি যে আপনারা একটা হালাল ব্যবসা, হালাল একটা কিছু করেন, অনেক মজা আছে এর ভিতর। যদিও অনেক বড় লোক হতে পারবেন না, কিন্তু যদি শাক ভাত মাছ ভাত দিয়েও যদি ডাল ভাতও খান, অনেকের কাছে সুনাম পাবেন, অনেকেই ভালো বলবে। যেমন আমাদের এখন 2-3টে প্রতিষ্ঠান চলে, যেমন আজিজ ডেকোরেটর, আরিফ ইলেকট্রিক, রিফাত হার্ডওয়্যার, যেটাই চলুক 2-4 জন যাই খাটুক, এটা কোনো যে সবার কাছে ভালো হতে পারছে তাও না, 2-1 জন অবশ্যই হয়তো ভালো বলে প্রশংসা করে। তা আপনারা আমাদের দেখা দেখি হলেও, আমাদের উৎসাহ দেখে হলেও আপনারা যদি 2-1টি প্রতিষ্ঠান করেন, যদি আমাদের দেখা দেখি 2-1টি কাজ কাম ব্যবসার সাথে জড়িত হয়ে যান, তাহলে হয়তো আমাদের ভালো লাগবে। এই জন্য আমার কন্টেন্টগুলো দেওয়া। আমি চাই যে আমার দ্বারা যেন মানুষের একটু উপকার হয়, যেন ক্ষতি না হয়। মানুষের উপকার না করতে পারলেও কোনোদিন ক্ষতি করবে না, এরকম আমার মন মানসিকতা। যে দেখেন আমার দোকানের সামনে দিয়ে আমার যে ডেকোরেশনের ম্যানেজার, তারা কাজ করে দিয়েছেন। খুব ভালো লাগছে। আর আপনারা অবশ্যই আমাদের সেই বিলধর বাজারে চলন বিলি বেড়াতে আসবেন। আর এখন পানির দিন আসছে, নদী নালায় পানি এসে গেছে। সামনে অনেক ভ্রমণ পিয়াসী লোক সেই চলন বিলে ঘাসি বাবার মাজার ঘুরতে আসবে, চলন বিল ঘুরতে আসবে, নৌকা ভ্রমণ করবে। আপনারাও আসবেন আমাদের এখানে, আমরা আপনাদেরকে ঘুরে বেরিয়ে নিয়ে যাব। আর আমার চ্যানেলটি দেখবেন যেন এখান থেকে আপনাদের কিছু শিক্ষণীয় বিষয় আমরা দিতে পারি এবং আপনারা কিছু শিখতে পারেন। এটাই আমার চাওয়া। হয়তো আমি অনেক ভালো কন্টেন্ট আপনাদের জন্য জোগাড় করে দিতে পারি না, কিন্তু যদি আপনারা কিছু এখানটা ধরে রাখতে পারেন, আমার এই চ্যানেল থেকে, আমার কথাবার্তা থেকে কিছু পেয়ে যান, কিছু পেয়ে থাকেন, তাহলে আমার জীবন সার্থকতা। আর আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার যে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। আশা হবে না এমন সাধের জন্মার পাবে না, বারে বারে আর আশা হবে না।